আলু সিদ্ধ ভাত হবে এখন। কালকেকার মাংস আছে, মাংসের ঝোল আছে, এখন আলু সিদ্ধ কচু সিদ্ধ ভাত। জিনিসগুলো খুব ভারী হয়, ঠিক আছে। এই যে আমাদের বিড়ালটা এখানে গেছে ভালো মাছ ধরো ধরো এখানে 600 গ্রাম মাছ। সবাইকে হচ্ছে গুড মর্নিং। আর আমি হচ্ছে এখন হচ্ছে ঘুম থেকে উঠে হচ্ছে দাঁত মাজছি। আর কালকে রাতে খুব বৃষ্টি হয়েছিল, ঠিক আছে। আর খবরে দেখাচ্ছিল যে কি নিম্নচাপ নাকি এটা হয়েছে কি 4 দিন থাকবে, ঠিক আছে। তো দেখাচ্ছিল যে 11 থেকে আর নাকি কালকে রাত থেকে হবে। কালকে রাতে একবার বৃষ্টি হয়েছে। তো এই এখানে একটু মাঠে আসছি, চলো দেখি কি। এখন আমাদের এখানে এখনো সেরকম বৃষ্টি হয়নি, ঠিক আছে। মাঠ পাট সব ভিজে যেত, মানে রাতে বৃষ্টি হয়েছে রাতে। দেখে এসে এই সব ভিজে গেছে। এইখানে ফুটবল খেলা এখানে সব ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই আগে সামনে করেই আছে, আর একটু পরেই ঢেলে দেবে বৃষ্টি, ঠিক আছে। একটু দাঁত মাজবো, দিয়ে আবার বাড়ি কি চাপ ওদিক কাজ করতে হবে, না। আর এখন তো আর বৃষ্টি হবে। তো এই ভিডিওটা যদি 1K লাইক হয়, ঠিক আছে, তাহলে আমি আমার হোম ট্যুর দেবো, ঠিক আছে। চলো দাঁতটা মেজে নিই তাদের জায়গায়। साथी रे मर के भी तुझको चाहेगा दिल, तुझे ही बेचैनियों में पाएगा दिल। তো আমি যাচ্ছি হচ্ছে এখন একটু দোকানে, ঠিক আছে। আর হচ্ছে মা বলছে বিস্কুট শেষ হয়ে গেছে, এখান থেকে বিস্কুট নিয়ে আয়। তখন যাচ্ছি, দিয়ে এবার কাজ করবো। এই আমাদের চা হচ্ছে রেডি হয়ে গেছে। আর এই আমাদের বিড়াল রাগ করে বসেছে নাকি ওখানে, হ্যাঁ। তো যাই হোক, এইটা কিনে আনলাম, 10 টাকা নিল, ঠিক আছে। ছোট মালে নিয়ে আসলাম। তো যাই হোক, চলো খেয়ে নি চাটা। আর এইদিকে হচ্ছে বাবা হচ্ছে এই মালগুলো কাটছে এখানে, এই তো চলো। দাদা হচ্ছে এখন হচ্ছে বিড়ালটাকে রেস্কিউ করতে গেছে। বিড়ালে কি যেতে পাগল আছে নাকি, হ্যাঁ। কি বলতে চাইছে ও? দাদা কি বলতে চাইছে? মানুষ, হ্যাঁ, একটা বিড়াল আনাম হলো মানুষ, আমাদের বুদ্ধি সঙ্গে পারি কেন পারবে না কেন? তো এখন এই যে একটু কাজ করে নেবো। আর দাদা হচ্ছে এখানে লেগে পড়েছে কাজে। তো কালকে হচ্ছে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, ঠিক আছে। দিয়ে কালকে অর্ডার দিয়েছিলাম, আজকে যে গ্যাস চলে এসেছে, দেখাচ্ছি গ্যাস। এই যে কাকা চলে এসছে, মানে গ্যাস সঙ্গে আনলোড করছে। তখন আসুক দেখি কি বলছে এখানে, আর দেখে আসি। তো কাকা যখন ফাইনালি যখন গ্যাস নিয়ে যাচ্ছে, গ্যাসগুলো খুব ভারী হয়, ঠিক আছে। আর সই আর ওটি যা লাগে ওগুলো করে দিয়েছি। দেখা যাক, এই যে গ্যাস নিয়ে যাচ্ছে। সেট করে গ্যাসটা ছিল না প্রথম কথা, গ্যাসটা এখন আসলো। এখন আলু সিদ্ধ ভাত হবে এখন। কালকেকার মাংস আছে, মাংসের ঝোল আছে, এখন আলু সিদ্ধ কচু সিদ্ধ ভাত। আর সাথে এখন চা হচ্ছে, এখন গরম গরম। আমার বাবারা খাবে, আমার 2 বাবা খাবে, ঠিক আছে। কালকে রান্না করতে করতে আমার গ্যাসটা ফুরিয়ে গেল, ছেড়ে দেখে মাংসটা কিছুতেই রান্না করতে পারছিলাম না। যাই হোক, কোনোরকম একটু মাংসটা উনুনে একটু কাঠ দিয়ে রান্না করলাম। তা আজকে সকালবেলায় কাঠ দিয়ে চা হলো।
এখন ভাবছি ছেলেরা কী খাবে কী খাবে, যাক গ্যাসটা চলে আসলো। এখন ছেলেদের জন্য আলু সিদ্ধ, কচু সিদ্ধ ভাত, কাল মাংসের ঝোল আছে, খেয়ে নেবে। তারপর আবার দুপুরবেলায় দেখা যাক কী হয়। তো আমাদের পাড়া হচ্ছে মাছ এসছে, মাছ আলা, ঠিক আছে? তো চলো দেখি কি কি মাছ এসছে। এই যে আমাদের বিড়ালটা এখানে কি হচ্ছে? এখানে চ বিড়ালকে ধর তো, হ্যাঁ এই তেলাপিয়া মাছ বিড়ালকে ধরো, নিজে ভালো মাছ ভারচে দিন। ধরো ধরো কত বিড়ালকে। এখানে 600 গ্রাম আছে, সব করে 80 টাকা নেই। আমি তো দাম বড় দিয়ে দিচ্ছি, বাড়ি চলে যাবে। এগুলো হচ্ছে মাছ। সব করে বলো দিয়ে বাড়ি চলে 50 টাকা কেজি। তো এই যে আমাদের হচ্ছে এখন খাওয়া দাওয়া হচ্ছে মাংস আর ঘি দিয়ে, আর এই আলু সিদ্ধ দিয়ে। তো তোদের খেয়ে নি। হ্যাঁ, তো এখন হচ্ছে এখানে অনেক হনুমান এসছে, ঠিক আছে? গাছে অনেক অনেক হনুমান আছে, হনুমানগুলো দেখাচ্ছে না। তো বাবা হচ্ছে এখন কুমড়োগুলো হচ্ছে পেরে নিচ্ছে, তা তোমার দেখাচ্ছি আমি। হ্যাঁ, আর খুব রোদ এখন, যাই হোক ওই কাটছে, পেরে দেখাচ্ছে না নাকি এখানে। তারাও এমনি এর মধ্যে ঢুকাই রেখে কি আমার এরকম ঠিক আছে, দাও হয়ে যাবো কাটা। তো এই যে নিচে থেকে কিছু কিছু এরকম লাগে দেখতে। এই আজকের রোদটাও ঠাটা পোড়া রোদ, একটু ছাড়া আসি, খুব রোদ আজকে। আর ওই যে ওই জায়গাটা সেই লাগছে, ওই জায়গাটা। এই যে আমাদের কুমড়ো পড়া হয়ে গেছে, কুমড়ো না লাউ না ওটা কুমড়ো বলে। যাই হোক চলো নিচে যাই। তো আমাদের হচ্ছে এখন ঘর হচ্ছে ঝাড়া হচ্ছে, কেমন হচ্ছে, সামনে হচ্ছে পুজো, ঠিক আছে? এই যে এইগুলো হচ্ছে ঝাড়া হচ্ছে, আর এইগুলো সব এই যে এখন এইদিকে এখানে ঝুল লেগে আছে, ঠিক আছে? এই বিছানা হচ্ছে এটা পেতে নিয়ে যাতে কোনো এই যে ঝুল না পড়ে। এই যে চলে এসেছে চেয়ার, ওখানে পরে কিন্তু একটা বালিশ নিয়ে কি আছে নিচে দেখো। ঠিক আছে, কেন যে খুব তেলা পোকা হয়। তুই যে একটা হনুমান, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। আওয়াজ শুনে চলে আসলাম ছাদে। এই যে আদি মানব, তো যাই হোক হনুমানটা এখানে বসে আছে। দাদা এসেছে হনুমান তাড়ানোর জন্য লাঠি নিয়ে, এইটুকু লাঠি নিয়ে এসছে। হনুমান এইদিকে গেছে, এইদিকে হেলে ওই গাছেও ছিল, এই গাছটাই। বৃষ্টি হচ্ছে, কোথায় বৃষ্টি হচ্ছে? তাহলে তো ছাদে এখানে থাকতো, এক ফোঁটা করে বৃষ্টির ছোপ, মেঘ এদিক ওদিক ঘুরছে। কোথায় আছে এদিকে? হ্যাঁ কি কই এগুলো? বড় জায়গায় লাগাতে হবে, নাহলে ছোট হবে না। এই সেই চানাচুর পাতা গাছটা কোথায় গেল? এটা নষ্ট হয়ে যায় নাকি? এটা তো সেই তুলসী কথা, আর সেই নীলকণ্ঠ ফুলের গাছ এগুলো। আর সেই আমরা গাছটা কিনে আনলাম, ওই গাছগুলো নষ্ট হয়ে গেছে। কোনটা এটা? কি গাছের নাম এটা? এখনো আছে তো না? হনুমান ওই দিকে চলে গেছে, কাজ করি। হনুমান কি আমি এখানে একটু জায়গায় দিচ্ছে এরকম জায়গায়, মানে যেখানে এই কুমড়ো গাছগুলো আছে এখানে আম করবি নাকি? হ্যাঁ কি তাই হয় নাকি রে?
হুম? এই এইটা যেরকম এরকম লাউ কুমড়ো ঝোল যেরকম আরে বৃষ্টিতে দিয়েছে কোথায় যাবেন কেন কোন লেগে গেলো তোল এটা ভিজা কেন এইটা আমার হাতে যেটা আছে তাই তোল আমি চলে এলাম এই গাছগুলো হচ্ছে এখানে এই যে কেটে ফেললো এই যে এখানকার গাছগুলো এই যে এখানকার গাছগুলো তো কেন ওরা তো এখানটা যে মানে রাতের বেলা লাইটে দেখা যায় না বুঝলা ও বৃষ্টির আওয়াজ আসছে নাকি রে মেঘ ডাকছে। যাই হোক এই যেগুলো কেটে ফেললো এই যে এখানে বিড়াল দেখতে এসছি কী করে কাটছে আর একবারে অন্ধকার হয় ঠিক আছে আর এই যে মানে এই ভ্যান ফ্যান আছে না ভ্যান ফ্যান নিয়ে আসতে অসুবিধা হয় খুব এই এখানে এই ভ্যান ফ্যান আসতে চায় না বললাম না সব ফেলবে যা 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 গা ফাটা ছুলে যাবে ছিলবে তো গামা ছিঁড়ে দেবে তো এ আমার পাগলা এই সুপারি গাছ দিতে হবে কোনগুলো এগুলো থাক এই গাছ থাকতে গিয়েছে এখানে কত সুন্দর আছে এখানে তাই না হুম তো যাই হোক এখন আমি খেয়ে দিয়েছি ছাদে চলে আসলাম ঠিক আছে এই দেখো এখানে কি একটা পাখি বসে আছে এই পাখিটার নাম জানি না ঠিক আছে এটা কাক না ঠিক আছে এটা অন্য পাখি অন্য একটা পাখি আরে এটা তো কাকই নাকি যাই হোক বুঝতে পারছি না আমি আর আজকের আকাশটা দেখো কিছুক্ষণ আগে বৃষ্টি হলো এখন আবার এরকম তো যাই হোক আজকে ভিডিওটা এফডি ছিল ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও আর যদি আরেকটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো দেখাচ্ছে পরে ভিডিওতে